এদিকে ময়মনসিংহে গ্যাস সংকটে বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। নগরের ঢাকা ময়মনসিংহ বাইপাস ও শম্ভুগঞ্জ এলাকায় 6টি সিএনজি স্টেশনের সামনে গ্যাসের জন্য অপেক্ষা করছে শত শত গাড়ি। এ নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান মিলন। মিলন, গ্যাস সংকটে কি কি সমস্যা হচ্ছে এবং সংকট নিয়ে তিতাস গ্যাস কোম্পানি কি কিছু বলেছে কিনা জানাবেন বিস্তারিত। নাবিলা, গত এক মাস ধরেই কিন্তু ময়মনসিংহে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের সংকট দেখা দেয়, কিন্তু গত ৩-৪ দিন যাবৎ এই সংকট তীব্র আকার ধারণ করেছে। আমরা দেখেছি যে ময়মনসিংহ নগরীর বাইপাস এলাকায় 6টি ফিলিং স্টেশন রয়েছে। গতকালকেও আমরা দেখেছি সারাদিন কোনো ফিলিং স্টেশনে কোনো সিএনজি দেওয়া হয়নি এবং আজকেও একই অবস্থা। এই যে আমি এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি বাইপাস মোড় এলাকায়, রেজা সিএনজি ফিলিং স্টেশন, এখানে শত শত সিএনজি যানের চালকরা অপেক্ষা করছে। সেই ভোরবেলা থেকে এসে তারা অপেক্ষা করছেন যে তারা তাদের রুটি রুজির সন্ধানে তাদের যে বাহনটি আছে সেটি নিয়ে বের হয়ে যাবেন, কিন্তু সেই অপেক্ষার পালা যেন শেষ হচ্ছে না। তারা দীর্ঘ সময় যাবৎ অপেক্ষার মধ্যেই আছেন যে কখন সিএনজি লাইন চালু হবে এবং তারা গ্যাস নিয়ে তারা তাদের যে কাজের উদ্দেশ্যে বের হবেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনাকে একটু দেখায় যে আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে অনেক সিএনজি বাহন কিন্তু এখানে অপেক্ষা করছে, বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা, যেটিতে আসলে নিম্ন আয়ের মানুষ যারা চালকরা আসলে এই যানটির উপরে নির্ভর করে তাদের জীবিকা। গত কয়েকদিন যাবৎ তারা এই গ্যাসের সংকটে তারা কিন্তু অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন। এখানে যারা অপেক্ষা করছেন কয়েকজন সিএনজি চালকের সাথে আমি কথা বলবো, জানতে চাইবো যে আসলে তাদের কি অবস্থা এবং গত কয়েকদিন যাবত এই সমস্যাটি আসলে চলছে। এই সমস্যাটা তো বড়াই মনে করুন যে আমরা এক মাস যাবত ঈদের পর শুরু হয়েছে, কিছু আছে ঈদের পর শুরু হয়েছে, এক মাসে এক সপ্তাহ ধরে অতিরিক্ত বেশি আমরা গ্যাস পাই না। আইসি বসে থাকি দিনের দিন, রাত্রে 3টার সময় আসছি, আইসে হাঁটে হাঁটে এখন পর্যন্ত আমরা গ্যাস পাই নাই। লাইনে দাঁড়াইছি, লজের লাগাইছে, গ্যাস নাই, মেশিন বন্ধ হয়ে গেছে। আমরা আরো দু একজনের সাথে কথা বলবো। কি অবস্থা বলেন তো আপনাদের, এই যে সিএনজি বন্ধ, আপনাদের জীবন জীবিকা কিভাবে চলছে? আসলে আমাদের জীবনটা খুব কষ্টে চলছে। আমরা এই আশায় আছি যে গ্যাস কখন দিবে। আমরা পাম্পে দিনের পর দিন বসে আছি, কোনো সময় গ্যাস এরা বলতেছে যে লাইনে গ্যাস আলে তোমাদেরকে দিব, কিন্তু গ্যাস আমরা পাচ্ছি না। এই ঘন্টার পর ঘন্টা পাঠাতে যাচ্ছি, কোথাও রাত্রে 3টায় আসছে, কোথাও 2টায় আসছে, কোথাও সকালবেলা আসছে। এই আশায় আছি আমরা আর কি। তো এই যে গ্যাস নেই, আসলে সরকারের কাছে আপনাদের দাবিটা কি? আসলে আমরা বলতে চাই যে আমাদের যে অবস্থান, আজ 5 দিন যাবৎ লাইনে গ্যাস নাই। সকাল থেকে আমরা প্রহর গুনি, কতদিন রাতের 2টায় আসে, কতদিন আমরা গ্যাস ছাড়া বাড়িতে চলে যাই। আমাদের ইনকাম বন্ধ হয়ে গেছে। তো আমি বলবো যে আজকে যারা প্রধানমন্ত্রী, ওনার অপেক্ষায় প্রহর গুনেছি, তে আমরা বিনয়ের সঙ্গে অনুরোধ করবো যে আমাদের ইনকামটা, গ্যাসের লাইনটা যাতে ভালো চলে, এই ব্যবস্থা করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে বিনয়ের সঙ্গে অনুরোধ করি। নাবিলা, শুনছিলেন যে আসলে সিএনজি চালক যারা রয়েছে তাদের কথা কিন্তু আমরা শুনছিলাম, তাদের যে কষ্টের সময় পার করছেন সেই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা দেখেছি গত 2 দিন কিন্তু সিএনজি চালকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেও কিন্তু তারা আন্দোলন করেছে এবং তিতাস গ্যাস অফিসের সামনেও তারা বেশ কয়েকবার জড়ো হয়ে তারা সেখানে বিক্ষোভ করেছেন। আমরা এই বিষয়ে তিতাস কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে কেন্দ্রীয় সঞ্চালন লাইন যেটি রয়েছে সেখান থেকে আসলে গ্যাস পাচ্ছেন না, এই জন্যই আসলে এই অঞ্চলের যে সিএনজি পাম্পগুলো রয়েছে তারা আসলে গ্যাস পাচ্ছেন না। তবে যখন কেন্দ্রীয়ভাবে সঞ্চালনটা স্বাভাবিক হবে তখনই কিন্তু গ্যাস দেওয়া স্বাভাবিক হবে। আমরা দেখেছি গতকালকে তিতাসের পক্ষ থেকে মাইকিং পর্যন্ত করা হয়েছে যে এই গ্যাস সংকটের বিষয়টি আসলে অবহিত করার জন্য, এবং সিএনজি পাম্পের যারা মালিক রয়েছে, ফিলিং স্টেশনের মালিক রয়েছে, তারাও কিন্তু আসলে এই বিষয়টা নিয়ে, যেহেতু গ্যাস বন্ধ তাদের ব্যবসাও কিন্তু বন্ধ। সিএনজি পাম্পের মালিকরাও কিন্তু এই চালকদের জবাবদিহি করতে করতে তারাও কিন্তু অনেকটা বিরক্ত এবং তারা বলছেন যে তারা এখানে কোটি কোটি টাকা ইনভেস্ট করে যে ব্যবসাটি দিয়েছেন সেটি কিন্তু গত 1 মাস যাবতীয় আসলে স্বাভাবিকভাবে চলছে না এবং গত 1 সপ্তাহ ধরে কিন্তু সেটি আরো প্রকট আকার ধারণ করেছে যে একেবারেই সিএনজি দিতে পারছেন না, এমনটা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি দেখেছি যে এখানে অনেক
সিএনজি চালক রয়েছে তারা কিন্তু এই দিনের পর দিন গ্যাসের অপেক্ষায় করছেন এবং এই চাপ কিন্তু অন্যান্য গণপরিবহনের উপরেও পড়েছে, যেহেতু এই সিএনজি চালিত যানগুলো বন্ধ রয়েছে বা স্বাভাবিকভাবে চলছে না, সেক্ষেত্রে অন্য যে গণপরিবহন রয়েছে সেখানে কিন্তু যাত্রীদের বাড়তি চাপ দেখা দিয়েছে এবং সেই সুযোগটি কিন্তু অন্য গণপরিবহনের চালকরাও নিচ্ছেন। আমরা দেখেছি যে অনেক যাত্রীরাই আমাদেরকে বলেছেন যে তারা এই অন্য যে গণপরিবহন যেগুলো পেট্রোল বা ডিজেল চালিত রয়েছে সেগুলোতে তাদের বাড়তি ভাড়া দিতে হচ্ছে। অর্থাৎ এই অঞ্চলের যারা সিএনজি চালক রয়েছেন তারা প্রত্যাশা করছেন দ্রুতই এই সমস্যার সংকট সমাধান হবে এবং তারা তাদের স্বাভাবিক কার্যে ফিরে যেতে পারবেন। নাবিলা, এই ছিল আমার কাছে ময়মনসিংহের গ্যাস সংকটের বিস্তারিত।